আমাদের সবার জন্য ঈদ অনেক বেশি স্পেশাল, আর এই স্পেশাল দিনের জন্য কেনাকাটা তো শেষ রাত পর্যন্তই করতে হবে। চাঁদ রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করবে শুধুমাত্র ঈদের দিনের জন্য, নিজের আর নিজের পরিবারকে খুশি দেখার জন্য কত কিছু করি। এইদিকে ঈদ পরে বন্ধুর বিয়ে, তার জন্য অনেক কেনাকাটা করতে হবে, গয়নাগাটি, শাড়ি, লেহেঙ্গা। শুধুমাত্র ঈদের জন্য না, যেহেতু ঈদের পরে বন্ধুর বিয়েও আছে, তাই আমি কেনাকাটাটা একেবারেই সেরে যাব যেন বিয়ে পর্যন্ত কাজে লাগে। একটা শোরুমে ঢোকার পরে আপনাকে বের হতেই হবে না, কারণ এখানে সব ধরনের জিনিসই আছে। আমি তো শাড়ি পরেই ফেলেছিলাম, দেখতে কেমন লাগছে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি, এই কয়েকটা দিন পর ঈদ, বিয়ে সবকিছু একসাথে। আস্তে আস্তে যত দিন যাবে চাঁদ রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমার তো সৌভাগ্য নেই চাঁদ রাত পর্যন্ত রাজশাহীতে থাকা, তাই আগে আগে চলে যায় লাক্সারি শোরুমে। আপ টু 20% ডিসকাউন্ট চলছিল তাদের পুরো শোরুমের জিনিসের উপরে। লোকেশনটা হচ্ছে রাজশাহী থিম ওমর প্লাজা গ্রাউন্ড ফ্লোরে, লাক্সারি ব্র্যান্ড শোরুম। প্রথমে আমি চলে যাই মেকআপ সেকশনে। এখানে আসার পর আমার চোখ তো আর সরেই না। এই পুরো মেকআপ আইটেমের উপরে তারা কিন্তু একটা সুন্দর গিফট রেখেছিল, 16 Pro Max। কেনাকাটা করে আপনি জিতে যেতে পারেন এই ফোনটা। দেন আমি চলে যাই পাকিস্তানি কিছু গর্জিয়াস ড্রেস দেখার জন্য। এই ধরনের ড্রেসগুলো ঈদের দিন বিকেল বেলায় পরে ঘুরতে যাওয়ার জন্য অনেক সুন্দর। বেশ কয়েকটা কালার, কয়েকটা ডিজাইন ছিল, সবগুলোই আমার কাছে ভালো লাগছিল। আপনারা যারা তাদের পেজ ভিজিট করতে চান, আমি তাদের পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব, লাক্সারি ব্র্যান্ড শপে। যারা কিনা রাজশাহীতে আছেন তারা কিন্তু রাজশাহীর থিম ওমর প্লাজায় গিয়ে ভিজিট করে আসতে পারবেন তাদের শপটা। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, ছেলেদের, মেয়েদের সবার পোশাকই ছিল। মাশাআল্লাহ কি কিউট এই রেড কালার ড্রেসটা, তাই না? এদিকে দেখলাম কিছু টপস কালেকশনও ছিল। ওয়েস্টার্নের মধ্যে টপস, শার্ট এগুলো যারা পরতে ভালোবাসে তাদের জন্য এই কালেকশন গুলো। আমি তো ঘুরে ঘুরে বারবার দেখছিলাম কোনটা নেওয়া যায়, কোনটা নিব। নিজের জন্য কেনাকাটাটা খুব দেরিতেই করা হয়, পরিবারের সবার জন্য কেনাকাটা শেষ করে হয়তোবা সময় পাই নিজের জন্য টুকটাক কেনাকাটা করার। এখন আসলে বোঝা যায় যে আমরা অনেক বড় হয়ে গেছি। এত কষ্ট করে টাকা ইনকাম করার পরেও নিজের চিন্তাটা পরে করে আমরা আগে চিন্তা করি পরিবারের কথা, কার কোনটা লাগবে, কার কোনটা দিলে সে খুশি হবে, সেটাই ভাবতে ভাবতে আমাদের সময় পার হয়ে যায়। শোরুমটা ভিজিট করার পরে আপনি বুঝতে পারবেন এখানে অনেক ধরনের কালেকশন আছে, আর যেহেতু আপ টু 20% ডিসকাউন্ট চলছে সব প্রোডাক্টের উপরে, দেখে শুনে তারপরে আপনি স্টিচ, আনস্টিচ সব রকমের ড্রেস পেয়ে যাবেন। এই রেডি ড্রেসগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল, বিশেষ করে এই হোয়াইট কালারটা। ঈদের দিনে পরার জন্য বেস্ট কিছু কালেকশন ছিল। যাদের বাজেট একটু বেশি, যারা একটু লাক্সারি টাইপের কিছু চান, তারাই আসতে হবে এই শপে। ব্যাগ কালেকশনের মধ্যে এই কিউট ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আর হাতে নিয়েও মানাচ্ছিল। শুধু কিন্তু একটা না, অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল। ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনি ভালো ব্র্যান্ডের কিছু ব্যাগ নিতে পারবেন। এখানে মোটামুটি যা কিছু ছিল সবই বাইরে থেকে ইম্পোর্ট করা। বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য এই কিউট মিকি মাউসের ব্যাগটা আমার এত পছন্দ হয়। তারপর দেখায় ছেলেদের কিছু কালেকশন। এখানে প্রত্যেকটা টি শার্টই খুবই সুন্দর ছিল এন্ড কোয়ালিটিফুল ছিল। তারপরে চলে গেলাম পারফিউম কালেকশন দেখতে। আমার বেশ ভালো লাগে পারফিউম কালেক্ট করতে। এখানে কিছু আরাবিয়ান টাইপের পারফিউম ছিল, সাথে কিন্তু মধুও ছিল। তারপরে চলে গেলাম ব্রাইডাল কালেকশন দেখতে, কারণ ঈদের পরে বন্ধুর বিয়ে, তার বিয়েতে কি পরবো এটা নিয়ে অনেক চিন্তায় আছি। যেহেতু কয়েকদিন পর্যন্ত প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমাকে একটু ভালো মতো রেডি হতে হবে। এই শাড়িগুলোর প্রাইস ছিল 22,000 টাকা করে। যারা কিনা ব্রাইড তারা কিন্তু রিসেপশনের দিনে এই টাইপের শাড়িগুলো পরলেও ভালো লাগবে দেখতে। এন্ড কম রেঞ্জের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তাদের। সিফন জর্জেটের শাড়িগুলো এত সুন্দর, যেটা দেখে আমার মন ভরে যায়। ইন্ডিয়ান কালেকশনের মধ্যে একটু গ্রসারি আইটেম কিছু ছিল, এগুলো সবই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। মানে একটা শপের মধ্যে আপনি গেলে সবকিছুই পাবেন। জুয়েলারি পরতে যারা বেশি পছন্দ করে তাদের জন্য ডায়মন্ড কাট জুয়েলারি। আমি যেহেতু হিসাব পরি, তেমন একটা জুয়েলারি আমার ক্যারি করা হয় না। তবে সামনে যেহেতু ঈদ, আর ঈদের মধ্যে অনেকেরই বিয়ের প্রোগ্রাম হয়, তারা কিন্তু ম্যাচিং করে শাড়ির সাথে জুয়েলারি নিতে পারবে। এন্ড ডায়মন্ড কাটের এই চুড়িগুলো এত সুন্দর লাগছিল। এক হাতে গোল্ড প্লেট, এক হাতে ডায়মন্ড কাটের চুড়ি পরেছিলাম, খুবই খুবই সুন্দর। ফিঙ্গারিং, হেয়ার ক্লিপ থেকে ব্রুজ শুরু করে সবকিছুই আছে। দেন আমি একটা গর্জিয়াস শাড়ি দেখছিলাম। এই শাড়িটা যে কি সুন্দর সামনে থেকে দেখতে, ভাবছি বিয়েতে এবার একটু শাড়ি পরবো নাকি। দেখা যাক কোনটা পছন্দ হয় আর কি নিয়ে যাই। বিয়েতে বউকে গিফট করার জন্য কিন্তু এই বক্সের শাড়িটা খুবই সুন্দর এন্ড প্রিমিয়াম ছিল। দেন যা কিছু পছন্দ হয় আমি লাক্সারি থেকে সবকিছু নিয়ে এক দৌড়ে চলে গিয়েছি, কারণ বিলটা পলাশ দিয়েই আসবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।